ভিজিট ভিসায় কানাডা এসে অনেকেই এখন আমেরিকা চলে যাওয়ার চেষ্টা করছেন, অনেকেই আমেরিকায় চলে গেছেন। কানাডায় কাজ পাওয়া যাচ্ছে না, কিংবা কানাডায় থেকে তেমন একটা সুবিধা করা যাবে না, এমন ভাবনা থেকেও অনেকে কানাডা থেকে আমেরিকায় যাচ্ছেন, কিংবা অনেকেই আমেরিকাকে লক্ষ্য করেই কানাডার ভিসা নিয়ে কানাডায় এসেছেন এবং কানাডা থেকে আমেরিকায় যাচ্ছেন। বিষয়টি এমন একটি অবস্থায় উপনীত হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকরা বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন এবং তারা এ নিয়ে কানাডা সরকারের সঙ্গে কথা বলেছেন এবং কানাডা সরকারকে মোটামুটি এক ধরনের চাপও দিয়েছেন। ইতিমধ্যে কানাডা থেকে অবৈধ পথে মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকতে গিয়ে অনেকেই গ্রেপ্তার হয়েছেন। জনশ্রুতি আছে বাফেলোতে বেশ একটি উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি সেখানকার ডিটেনশন সেন্টারে আটক আছেন। তবে সরকারিভাবে ইউএস কাস্টম অ্যান্ড বর্ডার প্রোটেকশনের যে তথ্য প্রকাশিত হয়েছে সেই তথ্যে একটি সংখ্যার কথা বলা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আজ আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আলোচনায়। সঙ্গে আছি আমি শওকত আলী সাগর। ইউএস কাস্টম অ্যান্ড বর্ডার প্রোটেকশনের ডাটার উদ্ধৃতি দিয়ে চলতি সপ্তাহে আমেরিকা যুক্তরাজ্য কানাডার বেশ কতগুলো প্রথম সারির গণমাধ্যমে কানাডা থেকে অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করার বিষয়ে অনেকগুলো সংবাদ প্রকাশিত হয়েছে। এই খবরের তথ্য অনুসারে 2022 সালে কিংবা 2023 সালের পুরো বছর ধরে যে পরিমাণ লোক কানাডা থেকে আমেরিকায় ঢুকেছে কিংবা যে পরিমাণ লোক গ্রেফতার হয়েছে, সীমান্তে আটক হয়েছে, কেবল মার্চ মাসে তাদের সেই সংখ্যাটা অনেক অনেক গুণ বেশি। সর্বশেষ যে তথ্য ইউএস কাস্টম অ্যান্ড বর্ডার প্রোটেকশনের ডাটার উদ্ধৃতি দিয়ে প্রচার করা হয়েছে তাতে বলা হয়েছে মার্চ মাসেই 1109 জন কানাডা থেকে আমেরিকায় অবৈধভাবে ঢোকার পথে গ্রেপ্তার হয়েছে এবং এই 1109 জনের মধ্যে 3টি দেশের নাগরিকরা শীর্ষস্থানে রয়েছে। প্রথমেই রয়েছে ভারতীয়, তাদের 408 জন গ্রেপ্তার হয়েছে। বাংলাদেশিরা আছে দ্বিতীয়, তাদের 323 জন গ্রেপ্তার হয়েছে এবং মেক্সিকোর 170 জন। কানাডা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ঢুকে পড়ার যেই তথ্য প্রকাশিত হয়েছে তাতেও দেখা যাচ্ছে সবচাইতে বেশি সংখ্যক কানাডা থেকে সীমান্ত পাড়ি দিয়ে বর্ডার ক্রস করে আমেরিকায় ইলিগালি ঢুকেছে তার সংখ্যাটা হচ্ছে, ইন্ডিয়ানদের সংখ্যা হচ্ছে সবচাইতে বেশি। 2023 সালে কানাডা থেকেই মানে বর্ডার দিয়ে স্থলপথে এমনকি বিমানেও বৈধভাবেও মানে কানাডা থেকে সব কিছু মিলে প্রায় 30,010 জন আমেরিকায় ঢুকে গিয়ে সেখানে তারা থেকে গেছে। এরকম একটি তথ্য ডেইলি মেইল প্রকাশ করেছে। কী পরিমাণ বাংলাদেশি কানাডা থেকে আমেরিকায় গিয়েছে তার সঠিক কোনো তথ্য নাই, শুধুমাত্র কতজন গ্রেপ্তার হয়েছে সেই তথ্যটি, যেটি আমরা বললাম যে 323 জনের কথা, সেটি আমরা জেনেছি, সেটি তারা প্রকাশ করেছে। তবে বাংলাদেশেরাও যে প্রচুর পরিমাণে যারা ভিজিটর ভিসায় কানাডায় এসেছেন এবং কানাডায় এসে তারা মনে করছেন যে এখানে আসলে ঠিক চাকরি পাওয়া যাচ্ছে না বা কী হবে, তারা আমেরিকাকে বেটার চয়েস মনে করছেন। প্রচুর বাংলাদেশিরাও কানাডায় বাইরে চলে যাচ্ছেন, আমেরিকায় চলে যাচ্ছেন। এরকম আলাপ আলোচনা বাংলাদেশি কমিউনিটির মধ্যে আছে। এবং এই প্রসঙ্গে দর্শক একটি বিষয় উল্লেখ করতে হয় যে একটি সংঘবদ্ধ চক্র, এটি বলা হয়ে থাকে, বেশ ড্যানফোর্থে এই আলোচনাটা আছে যে একটি সংঘবদ্ধ চক্র তারা অনেককে উদ্বুদ্ধ করছে যে কানাডায় এখানে কিছু হবে না, তোমরা আমেরিকায় চলে যাও। এবং আমেরিকা থেকেও বেশ কিছু লোকজন এসে কানাডায় এসে তারা দুই পক্ষ মিলে শহরের বিভিন্ন স্থানে মানে ফেসবুক লাইভ করে একটা রোজি পিকচার সবার সামনে তুলে ধরে মানুষকে অনুপ্রাণিত করার চেষ্টা করে যে আমেরিকাতে চলে যাবার জন্যে। আমাকে অনেকেই বলেছেন যে এরকম একটি অবস্থা যে অনেকেই বর্ডার পার হয়ে দালালের মাধ্যমে ওপারে গিয়ে বাফেলোতে তারা গ্রেপ্তার হয়ে সেখানে আটক আছেন এবং আবার সব কিছু টাকা পয়সা হারিয়ে অনেক আবার বাফেলো থেকে তাদেরকে কানাডায় ফেরত পাঠানো হচ্ছে এবং কানাডায় এসে তারা অনেকটা কপর্দক শূন্য হয়ে একটা মানবেতর জীবনযাপন করছেন। বাংলাদেশিদের অনেকেই এরকম পরিস্থিতির মধ্যে পড়েছেন বলে শোনা গেছে। যাই হোক,
তবে কানাডা থেকে বাংলাদেশি, ইন্ডিয়ান বা যে কোনো অন্যান্য সব দেশের মিলিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রে যে বিপুল সংখ্যক মানুষ বিদেশিরা ঢুকে পড়ছে সেটি নিয়ে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছে। কানাডা সরকারের ভিজিটর ভিসা নীতির তারা সমালোচনা করেছে। বিষয়টি নিয়ে কানাডা সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা কথা বলেছেন। সাম্প্রতিক সময়ে কানাডা ভিজিটর ভিসা এত সহজ করে দিয়েছে যে যাদের কখনো কানাডার ভিসা পাওয়ার কথা না এমন অনেকেই কানাডার ভিসা পেয়ে কানাডায় চলে এসেছেন এবং আবার এখান থেকে তারা আমেরিকায় যাচ্ছেন। এই বিষয়টি মার্কিন কর্মকর্তাদেরকে মানে এক ধরনের চিন্তায় ফেলে দিয়েছে। দর্শক, আপনাদের খেয়াল আছে যে মেক্সিকো থেকে বিপুল সংখ্যক লোক কানাডায় আসতো, তারা কাজ করতো, অস্থায়ী লেবার হিসাবে তারা আবার ফিরে যেত। মেক্সিকো থেকে কানাডায় আসার জন্য কোনো ভিসার প্রয়োজন ছিল না, কিন্তু গত মাসেই কানাডা সরকার মেক্সিকোর নাগরিকদের জন্য কানাডায় প্রবেশের ক্ষেত্রে ভিসার বাধ্যবাধকতা আরোপ করেছে। এবং এই যে ভিসার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে সেটি করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মুখে। এই ধরনের খবর কানাডার পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে এবং সেখানে কানাডার ইমিগ্রেশন মিনিস্টার সরাসরি, যদিও তিনি স্বীকার করেননি যে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মুখে তিনি এই ভিসা নীতি মেক্সিকানদের জন্য ভিসার বাধ্যবাধকতা প্রবর্তন করেছেন, কিন্তু বিভিন্ন পত্রিকায় তার যে বক্তব্য প্রকাশিত হয়েছে সেখানে তিনি স্বীকার করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়টি নিয়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছে, তাদের টেনশনের কথা, তাদেরকে দুশ্চিন্তার কথা কানাডা সরকারকে জানিয়েছে এবং তারপরেই আসলে কানাডা সরকার মেক্সিকোর জন্য এই ভিসা বাধ্যবাধকতা কার্যকর করেছে। এবং সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র কী পরিমাণ লোক কানাডা থেকে আমেরিকায় ঢুকছে সেই সব ডাটা তারা সংগ্রহ করেছে, কী পরিমাণ লোক অ্যারেস্ট হয়েছে সেগুলো তারা নিয়ে বিচার বিশ্লেষণ করছেন এবং সেগুলো নিয়ে কানাডা সরকারের সঙ্গে কথা বলেছেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। এর মাঝখানে একটি উদ্বেগজনক তথ্য দর্শক আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। গত সপ্তাহে এফবিআইয়ের প্রতিনিধিরা মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে তাদেরকে ব্রিফ করেছেন যে যে কোনো সময় রাশিয়াতে কনসার্টে যেভাবে একটি হামলা হয়েছে, রক্তাক্ত হামলা হয়েছে, সেখানে অসংখ্য লোক মারা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে সেই ধরনের হামলার আশঙ্কার কথা এফবিআই এমপিদেরকে, জনপ্রতিনিধিদেরকে জানিয়েছেন এবং তাদেরকে সতর্ক করে দিয়েছেন। এবং সেই জায়গায়ও কানাডা থেকে যে অবৈধ পথে এবং অন্যান্য সীমান্ত দিয়ে অবৈধ পথে মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকে পড়ার বিষয়টি আলোচনায় এসেছে এবং সেখানে এই বিষয়টি এসেছে যে রাশিয়াতে যারা আক্রমণ করেছে সেই গোষ্ঠী রাশিয়াতে ইসলামিক স্টেট আক্রমণ করেছে বলে এফবিআইয়ের পক্ষ থেকে, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে এবং ইসলামিক স্টেট আইএস তারা নিজেরাও দাবি করেছে যে তারা রাশিয়ায় হামলাটি করেছে। এবং এফবিআই তাদের ব্রিফিংয়ে এই কথাটিও বলেছে যে যেহেতু কানাডাতে এখন ভিজিটর ভিসা একেবারে সহজ হয়ে গেছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে সমানে লোকজন কানাডায় ঢুকে পড়ছে এবং সেখান থেকে আমেরিকায় আসছে, বা এই সংঘবদ্ধ সন্ত্রাসী যারা তারাও এই সুযোগটি কাজে লাগিয়ে আমেরিকায় ঢুকে পড়ে আমেরিকাতে বিভিন্ন জায়গায় তারা সহিংস আক্রমণ করতে পারে। এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য এফবিআই যুক্তরাষ্ট্রের আইন প্রণেতা এবং সরকারি কর্মকর্তাদের পরামর্শ দিয়েছে। এরকম তথ্য মিডিয়াতে এসেছে। যাই হোক, সামগ্রিক পরিস্থিতিটি একটু আপনাদের সামনে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে রাখলাম। দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আর যারা ভিজিটর ভিসায় কানাডায় এসে অ্যাসাইলাম চেয়েছেন কিংবা অ্যাসাইলাম চাওয়ার আগে ভাবছেন কানাডায় থাকবেন নাকি আমেরিকায় যাবেন, কিংবা দালালের খপ্পরে পড়ে কানাডা থেকে আমেরিকায় চলে যাওয়ার চিন্তা ভাবনা করছেন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে, তারা এই তথ্যগুলো একটু নিজেদের মধ্যে আত্মস্থ করার চেষ্টা করবেন, চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নেবেন। সবাইকে ধন্যবাদ।